আজকে আমার কাছে একটা ইলাস্ট্রেটরের ফাইল এসেছে যার টেক্সটটা দেখাচ্ছে এই রকম। এরকম আমরা কাজের সময় হয়তো কিছু টেমপ্লেট ডাউনলোড করলাম নেট থেকে কোনো ডিজাইন করব বলে, কিন্তু টেক্সট অনেক সময় এই ধরনের দেখায়। কেন দেখায় এবং এটা কি করে ফিক্স করব সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। কেন দেখায় সেটা বলতে পারি যে যদি ফন্ট মিসিং থাকে তাহলে এই রকম দেখাবে। যেহেতু ফন্টটা সাপোর্ট করছে না, এই যে ফন্ট যদি সাপোর্ট না করে তাহলে এরকম দেখাবে। আজকে আমি যে ফাইলটা পেয়েছি সেটা এই ধরনের। এই ফাইলটার মধ্যে দুটো ব্যাপার রয়েছে। একটা হচ্ছে, প্রথম কথা, ফন্টটা সাপোর্ট করছে না। দ্বিতীয় কথা, এই ফন্টটা দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডকে ক্লিপিং মাস্ক করে রাখা হয়েছে। আমরা নর্মাল টেক্সট লিখলে এই রকম সলিড কালারে আসে, আর যদি আমি কোনো গ্রেডিয়েন্ট, টেক্সচার বা কোনো ইমেজ কিছু দিতে চাই সেক্ষেত্রে টেক্সটটাকে দিয়ে সেটা মাস্কিং করে রাখলে টেক্সটের ব্যাকগ্রাউন্ডে এই রকম আমি কিছু দিতে পারি। তো এখানে সেই ধরনের কিছু একটা করা আছে। এটা এবার কিভাবে ফিক্স করব? প্রথমে এইটা দেখি। আমার কাছে যে ডিজাইনটা এসছে সেটা হচ্ছে এইটা। এবার এখানে আমি ডবল ক্লিক করে যখন ঢুকছি দেখছি এখানে একটা বক্সের মতন রয়েছে। আমি কিছুতে এর টেক্সটটাকে ধরতে পারছি না, ফন্টটাকে ধরতে পারছি না। সেক্ষেত্রে কি হবে, যে আমি যখন এই ফাইলটাকে খুলছি তখন একটা ফন্ট মিসিং দেখাচ্ছে। সাপোজ আমি ফাইলটাকে এখন সেভ করে বন্ধ করে দিচ্ছি। আমি যদি এখন এই ফাইলটাকে খুলতে যাই, এই ফন্টটা মিসিং দেখাচ্ছে। তো এই ফন্টটা আমার মেশিনে অলরেডি ডাউনলোড করে রেখেছি। এটা ক্লোজ করে দিলাম। ডাউনলোড করে রেখেছি, সেটা আমি এখন ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ফন্টটা চেঞ্জ হয়ে গেল। ফন্ট তো চেঞ্জ হয়ে গেল, কিন্তু এই যে টেক্সটটা এখানে এরকম দেখাচ্ছিল গ্রেডিয়েন্টের জন্য, সেটা আমি পাবো কি করে? তার জন্য কি করতে হবে, আমি এই টেক্সটটাকে ধরে এই আইকনটাতে চলে আসব, ট্রান্সপারেন্সি। যদি আপনার ডান দিকে এই আইকনটা এই লিস্টের মধ্যে শো না করে তাহলে আপনি এটা পেয়ে যাবেন উইন্ডোজের মধ্যে এই লিস্টটা থেকে। একদম নিচের দিকে এরকম করে চলে আসবেন, দেখবেন এখানে ট্রান্সপারেন্সি আছে, যার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল F10। এইখান থেকে এসে আমি রিলিজ করে দিচ্ছি। রিলিজ করলে কি হলো, এই টেক্সট লেয়ারটা আলাদা হয়ে গেল আর ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্টটা আলাদা হয়ে গেল। এটা তখনই আলাদা করব যদি মনে হয় যে এই অ্যাসেট ফাইলটা নিয়ে আমাকে কোনো অ্যানিমেশন করতে হবে। সেক্ষেত্রে কি হয়, অ্যানিমেশনে যদি এরকম হয় টেক্সটের পেছন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা এইভাবে মুভ করবে, সেক্ষেত্রে আমার এই দুটো লেয়ার আলাদা করার দরকার আছে। এটা আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা আমার টেক্সট লেয়ার। কিন্তু যদি সেটার প্রয়োজন না হয় তাহলে আমি এইভাবে একসাথে মাস্কিং করেও রাখতে পারি। অ্যানিমেশন ছাড়াও এই ব্যাকগ্রাউন্ডটা কখন আমরা রিলিজ করব, হয়তো ফন্টটা সাপোর্ট করছে না, বা আমার এই ডিজাইনটার মধ্যে সাপোজ 3-4টে মিসিং ফন্ট দেখাচ্ছে। একটা টেমপ্লেটে অনেকগুলো ফন্ট রয়েছে, কিন্তু ফন্ট দেখাচ্ছে মিসিং অনেকগুলো। সেক্ষেত্রে আমি বুঝবো কি করে যে আমার এই ফন্টটা কোনটা? সেক্ষেত্রে আমি এইভাবে এটাকে রিলিজ করে দিয়ে এটাকে আলাদা করে যখন ধরবো তখন আমার এখানে এই মিসিং ফন্টটা দেখাবে। আর এখন যেহেতু আমি ফন্টটা নিয়ে নিয়েছি সেই জন্য নামটা দেখিয়ে দিয়েছে। যখন ফন্টটা নেবে না তখন এটাকে সিলেক্ট করে রাখলে এই নামটার পাশে এখানে একটা ছোট্ট স্টার মার্ক আসবে, মানে এই ফন্টটার নামটা দেখিয়ে দেবে, কিন্তু স্টার মার্ক মানে এটা আমার সিস্টেমে মিসিং আছে। আচ্ছা, কেন আমি এই টেক্সট আর এই ব্যাকের গ্রেডিয়েন্ট লেয়ারটাকে আলাদা করছি? এটা এখন গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট না থেকে কোনো টেক্সচার ইমেজও হতে পারতো, যে কোনো কিছু হতে পারতো, যে টেক্সটের ওই শেপটার মধ্য দিয়ে যে কোনো কিছু দেখা যাবে। কিন্তু কখন এটাকে সেপারেট করব, যদি অ্যানিমেশন ছাড়াও আমার মনে হয় যে আমি এই ব্যাকের ডিজাইনটাকে চেঞ্জ করতে চাইছি। হয়তো এখন এটা এই কালারটা রয়েছে, আমি কালারটা রেড কম্বিনেশন করতে চাইছি, বা চেঞ্জ করে কোনো গোল্ডেন কালার দিতে চাইছি, টেক্সচার দিতে চাইছি, কোনো ছবি দিতে চাইছি, বা হয়তো এই ফন্টটাকেই চেঞ্জ করতে চাইছি। সেই ক্ষেত্রেও আমি এই দুটোকে সেপারেট করব, করে যা মডিফিকেশন করার দরকার সেটা করব। সাপোজ আমি এখন আমার ফন্টটা যদি চেঞ্জ করে দিতে চাই, আমি হয়তো এই ফন্টটা করে দিলাম। আমার এই চেঞ্জটা হয়ে যাওয়ার পরে আমি কি করব, এই দুটোকে একসঙ্গে ধরলাম,
এভাবেও করতে পারি, বা এখান থেকে এই লেয়ারটায় ধরলাম, ক্লিক করে আবার শিফট ধরে এই লেয়ারটায় ক্লিক করে দিলাম, তাতেও আমার এই দুটো লেয়ার সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমি ট্রান্সপারেন্সিতে চলে আসব, এসে মেক মাস্ক করে দেবো। করে দিলেই আবার আগের মতন এটা মাস্কিংয়ে ঢুকে যাবে। এই কারণেও আমাদের রিলিজ করতে হতে পারে। হয় আমি অ্যানিমেশনের জন্য সেপারেট লেয়ার করছি, ইদার আমি ডিজাইনটা চেঞ্জ করতে চাইছি, ফন্টটা চেঞ্জ করতে চাইছি, বা এমনও অনেক সময় হয়ে থাকে কিছু টেমপ্লেট আসে যেখানে হয়তো ফন্টটা আমাকে পারচেস করতে হবে, কিন্তু আমি সেই মুহূর্তে ফন্টটা পারচেস করতে চাইছি না। তো আমি এইভাবে রিলিজ করে দিয়ে ফন্টটা চেঞ্জ করে দিলেও হয়ে যাবে। তাহলে আমি হতে পারে কোনো ফ্রি ফন্ট দিয়েও কাজ করতে পারবো। কাজের সুবিধা অনুযায়ী আপনি কী পারপাসে আপনার অ্যাসেট ফাইলটা ইউজ করছেন সেই অনুযায়ী আপনি এটাকে প্রয়োজন মতন রিলিজ করবেন। আচ্ছা, এখানে একটা জিনিস একটু আগে নিশ্চয়ই নোটিস করেছিলেন, যখন ফন্টটা সাপোর্ট করছিল না তখন এটা হালকা একটা গোলাপি রং দেখাচ্ছিল, এটা কিন্তু এই রকমই দেখাচ্ছিল। যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিয়ে মাস্কিং না করা থাকে তাহলে দেখাবে এই রকম, আর যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ থাকে তাহলে দেখাবে এই রকম। যেহেতু কোনো ইমেজ ছিল না, অনলি টেক্সট ছিল যেটা কিনা সাপোর্ট করছিল না, সেই জন্য এটা এরকম দেখাচ্ছিল। আশা করি বোঝাতে পারলাম যে ওই ধরনের টেক্সট আসলে পরে কিভাবে টেক্সটটাকে ব্রেক করবেন, মাস্কিং থেকে বার করবেন, এবং কেন এটা হয় সেটাও আশা করি বোঝাতে পারলাম।